ডক্টর মোহাম্মদ ইউনূস কি ইসরায়েলকে 100 কোটি টাকা অনুদান দিয়েছিলেন নাকি শিকার হয়েছিলেন অপপ্রচারের? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পরপরই উনার নামে একটি তথ্য ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দাবিটি প্রমাণ হিসেবে অনেকে একটি পেপার কাটিং এর ছবি ব্যবহার করছেন। তবে কি সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন অনুদান দিয়েছিলেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? আর যদি ব্যাপারটি ভুয়াই হয়ে থাকে তবে সেটি পত্রিকাতেই বা এলো কি করে? সেই ঘটনাটি জানবো রিউমার স্ক্যানারের আজকের এই প্রতিবেদনে। শুরুতেই আলোচিত এই খবরটির সূত্রপাত সম্পর্কে জেনে নেওয়া যাক। গত 13 অক্টোবর 2023 তারিখে বাংলা ইনসাইডার নামের একটি অনলাইন পোর্টালে সর্বপ্রথম এই খবরটি ছড়িয়ে পড়ে। বাংলা ইনসাইডারের সেই প্রতিবেদনে দাবি করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলের মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে সেই দেশকে 100 কোটি টাকার অনুদান দিয়েছেন। গ্রামীণ আমেরিকা সেই অনুদানের টাকা ইসরায়েলকে সরবরাহ করেছে। সেই প্রতিবেদনে আরো দাবি করা হয় যে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, হামাস ইসরায়েলের ওপর আক্রমণ করার পর যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ইসরায়েলকে অর্থ সহায়তা দিয়েছে, ইসরায়েল সরকার তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং সেই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ আমেরিকাও রয়েছে। এই পেপার কাটিংটি নিয়ে বিস্তারিত অনুসন্ধানে দেখা যায় এই পেপার কাটিংটি চট্টগ্রামের দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকায় সে সময় প্রকাশিত হয় এবং এই একই খবরটি বাংলা ইনসাইডারের সাথে হুবহু মিল রয়েছে। বাংলা ইনসাইডার তাদের এই প্রতিবেদনের কোনো নির্দিষ্ট সূত্র প্রকাশ করেনি, বরং তারা দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে যে গত 7 অক্টোবর 2023 তারিখে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নেতারা ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হেরজগকে ফোন করে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে সমর্থন দেওয়া ব্যক্তিদের যে তালিকা বিজ্ঞপ্তিতে রয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশের কারোরই কোনো নাম নেই। এছাড়াও ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর কর্তৃক পরিচালিত স্টেট অফ ইসরায়েলের এক্স অ্যাকাউন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো টুইট বা এরকম কোনো তালিকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই জন্য বিষয়টি নিশ্চিতে আমরা ইসরায়েলি ফ্যাক্ট চেকার উরিয়া বার মিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। রিউমার স্ক্যানার টিমের অনুরোধে তিনি এই বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেন এবং আমাদের নিশ্চিত করেন যে সে সময় ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর কর্তৃক এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বলে তিনি প্রমাণ পাননি। এছাড়া বিষয়টি যাচাইয়ে আমরা টাইমস অফ ইসরায়েলের সাংবাদিক টাল স্নাইডারের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তিনিও আমাদের জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কোনো বিবৃতি দিয়েছে বলে তার জানা নেই। স্নাইডারের সঙ্গে যোগাযোগের পূর্বে আমরা ইসরায়েলের একাধিক গণমাধ্যমের বেশ কিছু দিনের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে জানতে পেরেছি এই দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। এছাড়াও যদি সেই বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা গ্রামীণ আমেরিকার নাম থাকতো তবে সেটি অবশ্যই বাংলাদেশের গণমাধ্যমেও প্রকাশ পেত, কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়নি। এছাড়াও আমরা বাংলাদেশের কিছু মূলধারার গণমাধ্যমের সাংবাদিকের সাথেও কথা বলার চেষ্টা করেছি এবং তারা সকলেই এটি আমাদেরকে নিশ্চিত করেছে যে তারা এই ধরনের কোনো তথ্য পাননি। পরবর্তীতে রিউমার স্ক্যানার টিম সরাসরি যোগাযোগ করে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লায়র হায়াতের সাথে। তিনি আমাদের টিমের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলেছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূস কর্তৃক ইসরায়েলকে সহায়তার বিষয়টির ব্যাপারে আমাদের কাছ থেকেই প্রথম শুনলেন। এছাড়াও ইসরায়েল কখনোই তাদের দাতা গোষ্ঠীর সহায়তার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে না। রিউমার স্ক্যানার টিম সে সময় এই বিষয়টি নিয়ে ইউনূস সেন্টারের সাথেও যোগাযোগ করেছিল। ডক্টর ইউনূসের মুখপাত্রের ভূমিকা পালন করা এই প্রতিষ্ঠানটি আমাদেরকে নিশ্চিত করেছে যে এই খবরটি সম্পূর্ণরূপে মিথ্যা। প্রতিষ্ঠানটি রিউমার স্ক্যানার টিমকে এও জানায় বিষয়টি গভীর উদ্বেগজনক, কারণ এই মিথ্যা খবরটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনামকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করছে। অর্থাৎ রিউমার স্ক্যানার টিমের দীর্ঘ এই অনুসন্ধানে এটি নিশ্চিত করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে 100 কোটি টাকার অর্থ সহায়তা দিয়েছেন বলে যে দাবিটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেই দাবিটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট।